পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আরেকটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যিশুর ঘরে বসে কথা বলছি, কারণ হচ্ছে এতক্ষণ ওই টিভিতে যিশু খেলছিল গেম, সেই একটু বসে বসে দেখছিলাম। তারপরে ওর বিছানা টিছানাগুলো তুলে দেবো এবারে। সেই সবের জন্য আমি বলি এখানেই বসে আজকে একটু কথা বলে নিই। জলখাবার টাবার এখনও করিনি, যাচ্ছি। আর কি বলে, কালকে মেলাতে জানেন তো খুব আনন্দ হয়েছে, খুব। ওখানে গিয়ে মানে কতজনের সঙ্গে যে দেখা হয়েছে, আমাদের পাড়ার সবাই গেছিলো মেলাতে, সব দলে দলে ফিরছে। তো যাওয়ার পথেও দেখছি হাঁটতে হাঁটতে গেছি, হাঁটতে হাঁটতে চলে এসেছি। আমি বলি ওখানে আর গাড়ি নিয়ে যেতে হবে না, চল। তো সেই আসছি যখন, তখন সবার সাথে দেখা, সবাই ফিরছে। আমাদের পাড়ার এই যে বাচ্চাটা, ছোট্ট বাচ্চাটা হয়েছে না, এই যে যার অন্নপ্রাশনে গেছিলাম, তার ঠাকুমাকে দেখি আবার একটা বিরাট বড় ডোরেমন বেলুন নিয়ে আসছে। সেসব কথা টথা হলো, সবাই যাচ্ছি যখন তখনও যাচ্ছ যাচ্ছ, সবাই ফিরছে তারা। তা সেই ডাক্তার সাহেবকে বলছিলাম যে তুমি যে কাল বললে যাবে, গেলে না তো? বলে তুমি গেছিলে তো? ব্যাস, আমি আর কখন যাব, আমার আনন্দ করার আর সময় নেই। এই যে সকালবেলায় জলখাবার করে দিলাম, ওই পাউরুটি আর কালকে সেই আলুর দম করেছিলাম, সেইটা একটু বেশি করে করে রেখেছিলাম। তো সেই পাউরুটি, আলুর দম আর ছানা এই খেয়ে বলে আমার জন্য আর ভাত রান্না করো না, আমি সিধা নার্সিংহোম থেকেই কলকাতায় বেরিয়ে চলে যাব। তো ঠিক আছে, বলে তুমি যা খাইয়ে দিলে পেট ভরে, আর আমার বাইরে গিয়ে আর ভারী খাবার কিছু খেতে হবে না, ওই একটু বিস্কুট মিষ্টি খেয়ে নেব, তাহলেই হয়ে যাবে। আমি বলি ভালো। তো তাহলে আজকে আর রান্নার তাড়া নেই, দেখি যিশু কি জলখাবার খায়, কি করে, আর আমিও একটু জলখাবার খাবো। তো এই আর কি, চলুন তাহলে আজকের দিনটা শুরু করলাম এখান থেকে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ছেলে যে বিড়াল বাচ্চাটা পুষেছিল, কদিন তো তিনি খুব একদম ভোর নাই হতে চলে আসতেন, রাত থাকতে এসে এখানে ম্যাও ম্যাও করা, সারা দিন ভোর এখানে রয়েছে। তাকে দুধ খাওয়ানো, মাছ খাওয়ানো খুব চলছিল। আমার ছেলে তাকে খুব আদর যত্ন করছিল, এটাকে আমি পুষবো মা, অমুক তমুক, তাকে খুব আদর যত্ন করছিল। আর সেও খুব পোষ মেনে গেছিলো। এবার হাজার হলেও বেড়াল তো, বাইরের বেড়াল, তাই না? সে তো তারপরে তো হঠাৎ করে একদিন সকালবেলায় দুধ খেয়ে চলে গেল, আর আসে না। তা আমাদের তো খুব মন খারাপ। একটা প্রাণী যা হোক পায়ে পায়ে ঘুরছিল, ম্যাও করছিল, খারাপ লাগে না? কদিন ধরে ছিল। তারপরে আমি বলি ওকে মনে হয় মেরে দিয়েছে, কি রাস্তায় চাপা পড়ে বোধহয় মরে গেছে। আর ডাক্তার সাহেব বলেন কেউ ব্যাগে করে নিয়ে চলে গেছে। এইসব নানা আলোচনা টানা হচ্ছে। বাড়ির সবাই জিজ্ঞেস করছে, ও দাদারাও এসে, যে কোথায় গেল সে। তারপরে হঠাৎ করে আবার তিনি একদিন উদয় হলেন। এবার তো দাও, এবার তো সবাই তো খুব খুশি। হ্যাঁ, তাকে এসছে সে। তারপরে আমার ছেলে আর তার ছোড়দা দুজনে মিলে সে স্টোর রুম থেকে কাগজের বাক্স কি জোগাড় করে নিয়ে এসে দুজনে মিলে বারান্দায় বসে এখানে বিছানা বানানো হলো, জানেন? বাক্স বানানো হলো সুন্দর করে, কি সুন্দর করে কেটে তাকে বিছানা বানিয়ে দেওয়া হলো। ঠান্ডায় কষ্ট হচ্ছে বলে তার মধ্যে কাপড় টাপড় যত কিছু দিয়ে মানে গদি মতন বানিয়ে তার মধ্যে তাকে বসানো হলো। সে কেন থাকবে? তারপরে রাত্রেবেলায় জামা কাপড় মেলতে গেছি, গিয়ে দেখি সে বাক্সের মধ্যে থাকা তো দূর, তার মধ্যে হিসু করে দিয়ে চলে গেছে। আর কিছু আর বলিনি, সে গন্ধে টিকতে পারি না, রাত্রিবেলা ফেলবো কোথায়? তারপরে আমার ছেলেকে দেখাচ্ছি, যা দেখিয়েছি তার রাগ হয়ে গেছে। বলে কি এত যত্ন করে বানিয়ে দিলাম আর এইসব কাজ করা হয়েছে? মা ওকে এখানে এলে পরেই দূর করে দেবে বলে, ব্যাস তার উপর সব ভালোবাসা চটকে গেছে। এবার এলে পরে তাকে আর পাত্তা দেয় না। দুদিন সে খুব এখানে ম্যাও ম্যাও করলো, এসে মাঝখানে কালকেও এসেছিলো, আবার একটুখানি দুধ দিলাম, সে খেয়ে টেয়ে এখন কোথায় চলে গেছে। বেড়াল তো, সেই আমাদের এই উঠোনে প্রচুর বেড়াল আসে, জানেন? প্রচুর বেড়াল ঘুরে বেড়ায়। তা সেই দরজাটা খুলে বসে চা খাই আর দেখি। তা আজকে সারাদিন আসেনি, আর সকাল থেকে আর আসেনি, কোথায় চলে গেছে কে জানে। এই যে দেখুন, আমার ছেলের ইচ্ছায় আজকে এই যে খিচুড়ি বসালাম। কি রান্না করব? মটর ডাল ভিজিয়েছিলাম সকালবেলায়, জানেন? তখন তো জানি না ডাক্তার সাহেব কলকাতা যাবে বলে, মটর ডাল ভিজিয়েছিলাম। এখন বলে মা খিচুড়ি করে ফেলো। আমার ছেলে বললাম না, ওই রকম, ওর খাওয়া নিয়ে কোনো জ্বালা নেই, শুধু ওর মনের মতন খাবারটি হওয়া চাই, ব্যাস। এই যে জিজ্ঞেস করলাম খিচুড়ির সাথে কি করবো, সবজি বানাবো?
না, পাঁপড় ভাজা করে দাও আর ডিম সেদ্ধ। ডিম ভাজা খায় না, ডিম সেদ্ধ, ব্যাস ওই দিয়ে ওর খিচুড়ি খাওয়া হয়ে যাবে। এই একটু মটরশুঁটি দিয়েছি, এর মধ্যে যদি ফুলকপি দিই খাবে না। আমি দেখি আমার জন্য একটু সবজি করব, দেখি। তো চলুন দেখাই, হ্যাঁ, কি কি রান্না করলাম। কিচ্ছু করিনি, একদম সাধারণ। আজকে শুধু আমাদের মা বেটার জন্য তো এই যে একটা মিক্সড সবজি বানিয়েছি, আমার খেতে খুব ইচ্ছে করলো। ওই ফুলকপি, তারপরে কপির ডাঁটা, বেগুন, মটরশুঁটি, তারপরে টমেটো, এই সমস্ত শিম, এই সমস্ত দিয়ে একটা সবজি বানিয়েছি। খুব ইচ্ছে করলো খিচুড়ির সাথে খেতে। আর এই যে খিচুড়ি আর সেদ্ধ চালেই খিচুড়ি আজকে বানিয়েছি, জানেন। আজকে আর গোবিন্দভোগ চাল কম আছে আর বানাইও নি। রোজ রোজ গোবিন্দভোগ চালের খিচুড়ি খাওয়াটা না ঠিক নয়, ফ্যাট তো প্রচুর। আর এই যে পাঁপড় ভাজা, আর যিশুর জন্য ডিম সেদ্ধ, সেটা আলাদা করে সরিয়ে রেখে এসেছি, ও যখন খাবে তখন দেব। আর আজকে এই যে এই কাপটা তো ওপেনিং হয়ে গেল, আপনারা তো দেখেইছেন। আমি আর যিশু কফি খেলাম এই কাপে, কিন্তু এই কাপ দুটোর থেকে আমার হাজব্যান্ডের আবার এই কাপটা বেশি পছন্দ হয়েছে, জানেন তো। সকালবেলা এখানে এমনি করে রাখা ছিল, বলছে বাহ কাপগুলো তো খুব সুন্দর, কালকে কিনেছো? আমি বলি যে হ্যাঁ। বলে অনেকগুলো তো পিস কিনেছো, তো নিজেদের জন্য দুটো সরিয়ে রেখো, এই কাপে তুমি যখন চা খাবে ভালো লাগবে দেখতে। তো বলছে খেয়েছো চা? আমি বলি যে হ্যাঁ খেয়েছি। তা এই একটা আমার জন্যে আর একটা যিশুর জন্যে তুলে রাখবো, আর এই বাকিগুলো থাকবে, নানা কাজে লাগবে, এই আর কি। ইভিনিং তো একটুখানি বেরিয়েছিলাম, এসে পরে সন্ধ্যা টন্ধা সব দেওয়া হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। ভিডিওটা আপলোডে বসাবো এবার, কিন্তু তার আগে এই যে একটুখানি চা খেয়ে নিচ্ছি। গেছিলাম নানা কাজে, অনেক কাজই ছিল। যিশু আসতে বলে মা চলো আমিও যাবো, আমি চ বলে বেরিয়েছিলাম। তারপরে আমার বোরোলিনটা সেদিন বললাম না কেনা হয়নি, সে বোরোলিন তো ডাক্তার সাহেব আজও আনে কালও আনে, রোজ এসে ভুলে যায়। তার জন্য আমি নিয়ে এলাম। তারপরে সেই চিঁড়ে কিনে এনেছিলাম, আমার ছেলেটা খেতে পারে না, পোহা খেতে ভালোবাসে, ওই চিঁড়েতেও খেতে পারে না, সেই জন্য একটু আবার ওই সাদা চিঁড়ে কিনে নিয়ে এলাম। ও খেতে ভালোবাসে অথচ খেতে পারছে না, সেই সব করে টোরে আরও নানা কাজ ছিল। গোটা তমলুকে তো এখন উৎসব হচ্ছে না, আমাদের তমলুকে এখন সে জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত উৎসব চলবে। এত মেলা শুরু হয়েছে, সে মেলার আনন্দ তো আছেই। এই সাইডে আর টোটো নেই, জানো তো, টোটো সব ফাঁকা। গোটা শহর, মানে শহর বলবো না, মানে আমাদের তমলুকের এই সাইডটা পুরো ফাঁকা, আর টোটো নেই, সব টোটো এখন মেলাতে। ভালো হয়েছে বাবা, একটু মানে ভালোভাবে হাঁটা যায় রাস্তা দিয়ে, নইলে ওদের জ্বালায় তো হাঁটা কঠিন। যাই হোক, দিয়ে আবার সেই ওইদিকে গেছিলাম, ডাক্তার সাহেবদের যে থিয়েটার হয়েছিল যে হলে, সুবর্ণ জয়ন্তী হল, সেখানে আবার হচ্ছে ওই 25শে ডিসেম্বরের অনুষ্ঠান হচ্ছে খ্রিস্টানদের কি একটা, বহু মানুষ ওখানে সমাগম হয়েছে, স্টেজ করে আলো টালো দিয়ে ওখানে হচ্ছে অনুষ্ঠান। সে আসতে যেতে দেখলাম। আমাদের তমলুক হচ্ছে উৎসবের শহর, বুঝলেন তো। এই ডিসেম্বর থেকে শুরু হবে, সে ফেব্রুয়ারি অবধি এখন চলবে, কত রকমের মেলা, কত রকমের অনুষ্ঠান হবে। ভালো লাগে বলুন, আমার তো খুব ভালো লাগে। যাই হোক, এই যে একটুখানি চা করলাম, এই যে নতুন কাপে চা করেছি। যিশু বলে আমিও একটু খাবো এই কাপে, আমি চল তাহলে চা করছি। এই চা করেছি, করে একটু চাটা খেয়ে নিই, নিয়ে ওই সিরিয়ালটা হচ্ছে উড়ান, ওইটা দেখছি, যিশুকে খেতে দিয়ে এসছি, এসে এই চা করতে এসছিলাম। তো চলুন, হ্যাঁ চাটা খেয়ে নিই, তারপরে কথা। তো আজকে আমাদের রান্না হয়েছে রাতের এই যে তড়কা, এর মধ্যে একটুখানি অড়হর ডালও দিয়ে দিয়েছিলাম জানেন, কিন্তু সেগুলো এখন আর দেখতে পাচ্ছি না, কণা একদম গলিয়ে দিয়েছে আর কি। যাই হোক, খেতে ভালো হয়েছে। একটুখানি তখন সন্ধ্যাবেলায় ও রান্না করে দেওয়ার পর একটুখানি খেয়েছিলাম বাটিতে করে নিয়ে, ভালো হয়েছে। এগুলো আসলে একটু পেঁয়াজ রসুন দিয়ে করলে ভালো হয়, তাই না? তা এখন কিছু করার নেই, আজ তো শনিবার, আর আমার ছেলের একটু তড়কা খেতে ইচ্ছে হয়েছে, মা একটু তড়কা বানাও আজকে। তো এই যে সেই জন্য নিরামিষই বানাতে বলেছি, ব্যাস। আর এই যে এখানে আমাদের রুটি, আর এই যে হাঁড়িতে একটুখানি খিচুড়ি রয়েছে, ওবেলা আমরা খেয়েছিলাম, আর একটু আমার বরের জন্য রেখে দিয়েছি। আসুক, কত ভালোবাসে খিচুড়ি খেতে, যদি খায় তাহলে তখন মাইক্রোওয়েভে গরম করে দেবো। এই হচ্ছে আমাদের রাতের খাবারের ব্যবস্থা, বুঝলে। জিনিস দেখাই দেখুন, এই যে আমাদের ব্রাহ্মণ যে পুরোহিত পূজা করে, যে বামুন গুড়াদা, সে এসে এক্ষুনি এই যে দিয়ে গেল আমার ছেলের নামে। ছেলের জন্মদিন ছিল সেদিনকে, বলেছিলাম রাস্তায় দেখা হয়েছিল যে ওগুড়াদা আপনাকে দেখতে পাইনি,
সেই জন্য বলতে পারিনি। তা ওদের বিরাট বড় শিব মন্দির আছে গুড়াদার বাড়িতে, সেখানে নিত্য পূজা হয়। তো সে আমার ছেলের নাম গোত্র জেনে নিয়েছিলেন, নিয়ে এই যে আজকে এসে ছেলের নামে এই যে দিয়ে গেলেন এক্ষুনি। দেখছেন কি যে ভালো লাগছে না, এটা হাতে নিয়ে যিশুর মাথায় ঠেকালাম। এইটুকু আশীর্বাদই আমার ছেলের জন্য যথেষ্ট, নাকি বলুন? এইটুকু যে দিয়েছে আমায়, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া, তাই না? যিশুর মাথায় ঠেকিয়ে দিলাম এক্ষুনি। 10:30 বাজে, তাহলে আর কি, এবার আমরা আস্তে আস্তে খাওয়া দাওয়া সারি। কিন্তু ডাক্তার সাহেব এখনও কলকাতা থেকে ফেরেনি। সে অনেক কাজ নিয়ে গেছে কলকাতায়, জানেন, একাই গেছে। আমাকে সকালবেলায় বলছে বাসে করে যাব না ট্রেনে করে যাব, গাড়ি নিয়ে তো সে যাবে না, কারণ কলকাতায় গিয়ে গাড়ি রাখতে তার অসুবিধা হয়। হ্যাঁ, সেই মেডিকেল কলেজের ভেতর নাকি গাড়ি ঢুকিয়ে রাখতে হয়, দিয়ে সে হেঁটে হেঁটে কাজ করে, ওই জন্য গাড়ি না নিয়ে সে যেতে চায় না। বলে আমি ট্রেনে করে বাসে করে যাব, আমার কাজ করতে সুবিধা। তো ঠিক আছে বাবা, তাই। তা সে সকালবেলায় যখন জলখাবার খাচ্ছে না, আমাকে জিজ্ঞেস করছে বাসে যাবো না ট্রেনে যাবো। আমি বলি দেখো তুমি বাসে যেও না। কেন কি জানেন, ও না কলকাতায় যতবার বাসে করে যায় না, ঠিক একটা না একটা কোনো অসুখ ওর হবেই হবেই, এসে পরেই বিছানায় পড়বে, কি যে একটা অদ্ভুত ব্যাপার। আর ওর সঙ্গে সঙ্গে আমি, ছেলে সব অসুস্থ হব। ও যতবার কলকাতায় বাসে করে যাবে ততবার অসুস্থ হয়, জানেন তো। সে যে বাসেই যাক, বললে কথা শুনবে না, বলে কি আমার বাসে যেতে সুবিধা। তাই বললাম তুমি ট্রেনে করে যাও না, বেশ হাওয়ায় হাওয়ায় ঠান্ডায় ঠান্ডায় চলে যাবে, আর বাসে করে তুমি যেও না। এবার বাসে করে না গেলে তো হবেও না, হাওড়া থেকে আবার বাস ধরতে হবে, করতে হবে, সে তো করতেই হবে না। তো যাই হোক, কি করেছে এখন জানি না। ছেলের সঙ্গে তো বারবার ফোন করে করে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে। হ্যাঁ, শুনছি সব। আমি আর ডিস্টার্ব করিনি মাঝখানে, খবর তো পাচ্ছি না যে ও কাজ করছে আসছে, অনেক কাজ নিয়ে গেছে। তো যাই হোক, এই তো বললো যা বাপি বাসে চেপেছে। তো এখন আসতে তাহলে অনেকক্ষণ লাগবে, কলকাতা থেকে এখানে আসা তো অনেকটা সময় না। এখন রাত হবে আসতে, এসে আবার যদি নার্সিংহোমে নামে তাহলে তো হয়ে গেল। তো যাই হোক, তাহলে আজকের মতন রাখলাম, আবার আমাদের দেখা হবে। আপনারা ভালো থাকবেন, আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।